আজকে তোমাদের সাথে যে মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি সেই মুভিটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পারবে একটি পেঙ্গুইন আর্জেন্টিনা দেশ হতে প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাজিল শহরে চলে আসে তার প্রিয় বন্ধুটির কাছে। আর এই বন্ধুটি হলো একজন মানুষ। তো বুঝতেই পারতেছো আজকের মুভির গল্পটি কেমন হতে যাচ্ছে। তো হাতে একটু সময় নিয়ে মুভির গল্পটি জেনে আসা যাক। মুভির প্রথমেই আমরা ছোট্ট একটি বাচ্চা ছেলে সহ তার বাবাকে দেখতে পারি, যেখানে ছেলেটির নাম আমরা মৃগেল হিসেবে জানবো আর ছেলেটির বাবার নাম জোয়াও। একদিন জোয়াও যখন গভীর সাগরে মাছ ধরতে বের হয় তখন তার একমাত্র ছেলে মৃগেল তার বাবার কাছে আবদার করে সেও তাদের সাথে গভীর সাগরে মাছ ধরতে যাবে, কিন্তু ছেলেটির বাবা কিছুতেই রাজি হয় না তাদের সাথে নিয়ে যাবার জন্য, কেননা আজকে আকাশের অবস্থা তেমন ভালো না। আর অবুঝ ছেলের আবদারে জোয়াও ছেলেটিকে নিয়ে যাবার জন্য রাজি হয়ে যায়। কিছু পথ যেতে না যেতেই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়, অর্থাৎ নৌকাটি গভীর সাগরে ডুবে যায় আর মৃগেল পানিতে তলিয়ে যায়। এরপর আমাদেরকে আর্জেন্টিনা শহরের সমুদ্র সৈকতকে দেখানো হয়ে থাকে, যেখানে অনেকগুলো পেঙ্গুইন সাগরের পানিতে তৃপ্তি সহকারে আনন্দ করছে। সেখানে দূরবীক্ষণ হাতে থাকা একটি মহিলা বিজ্ঞানীকে আমরা দেখতে পাই, যার নাম হলো অ্যাডা। অ্যাডা মূলত একজন পেঙ্গুইন বিজ্ঞানী, যে কিনা পেঙ্গুইনের জীবনী সম্পর্কে রিসার্চ করে। এরপরে সিনে আমরা মৃগেলের বাবা জোয়ানকে দেখতে পারি, যে কিনা আজ বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে আর সেদিন তার কলিজার থেকে প্রিয় সন্তান মৃগেলকে হারিয়ে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কারো সাথে তেমন ভালো করে কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে। একদিন জোয়াও হঠাৎ করে সমুদ্রের কিনারে থাকা পানিতে ভাসমান একটি অসুস্থ পেঙ্গুইনকে দেখতে পায়, যে কিনা খুবই অসুস্থ। আর তাই যেহেতু জোয়াওয়ের মনটা খুব নরম ছিল আর তাই সে পানিতে থাকা পেঙ্গুইনটিকে তার সাথে করে বাসায় নিয়ে আসে আর বাসায় নিয়ে ফ্রিজ থেকে অনেকগুলো ছোট্ট মাছ খাওয়াতে লাগে, তাও সেটা খুব যত্ন সহকারে। আর জোয়াও পেঙ্গুইনটিকে সুন্দর করে গোসল করিয়ে দেয়, শরীরে থাকা ময়লা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে লাগে। এরপরে সিনে আমরা মৃগেলের মাকে দেখতে পাই, আর যার নাম হলো মারিয়া, যে কিনা এখন বাজার থেকে সবজি কিনছে। মারিয়া যখন বাড়িতে এসে সবজি ফ্রিজে রাখতে যাবে তখন সে দেখতে পারে ছোট মাছগুলো ফ্রিজে নেই, সেগুলো এখন কোথায় গেল। আর তখন মারিয়া ওয়াশরুমে একটি শব্দ শুনতে পায় আর সে ওয়াশরুমে যেতে লাগে, কিন্তু জোয়াও মারিয়াকে বাধা দেয়। এরপরেও মারিয়া ওয়াশরুমে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে দেখতে পারে একটি সামুদ্রিক পেঙ্গুইন, আর যা দেখে মারিয়া তো অবাক। মারিয়া জোয়াওকে উদ্দেশ্য করে বলে অতি তাড়াতাড়ি পেঙ্গুইনকে সাগর পাড়ে নিয়ে গিয়ে ছেড়ে আসতে, কিন্তু তখন জোয়াও তার স্ত্রী মারিয়াকে বলে এখন ছাড়া যাবে না, কেননা পেঙ্গুইনটি খুবই অসুস্থ, যখন সুস্থ হয়ে যাবে তখন না হয় ছেড়ে দিব। আর তখন মারিয়া পেঙ্গুইনটিকে তার সন্তানের মতো করে আদর যত্ন করতে লাগে। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আগের থেকে পেঙ্গুইনটি অনেক সুস্থ হয়ে ওঠে, আর তখন আমরা লক্ষ্য করি যে পেঙ্গুইন আর জোয়ারের মাঝে খুব ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। আর অবশেষে যখন পেঙ্গুইনটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন জোয়াও পেঙ্গুইনটিকে গভীর সাগরে ছেড়ে দিতে প্রস্তুতি নিতে লাগে। আর তখন সেখানে ছোট্ট মেয়ে লুসি হাজির হয়, আর লুসি জোয়াওকে বলে আঙ্কেল এই পেঙ্গুইনটির নাম কি দেয়া যায়। তখন জোয়াও বলে এই পেঙ্গুইনটির নাম হলো টিং। আর লুসির মা লুসিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর জোয়াও পেঙ্গুইনটিকে নিয়ে গভীর সমুদ্রে চলে আসে, আর সেখানে একটি দ্বীপ দেখা যায়। জোয়াও পেঙ্গুইনটিকে সামনে রেখে চলে আসতে লাগে, কিন্তু অবাক করা বিষয় হলো পেঙ্গুইনটিও জোয়াওয়ের সাথে পিছু পিছু আসতে লাগে, কিন্তু এরপরেও জোয়াও সেই দ্বীপে পেঙ্গুইনটিকে রেখে চলে আসতে লাগে। আর বাসায় এসে সে প্রচন্ড মন খারাপ করে বসে থাকে। আর এইভাবে কিছুদিন যখন অতিক্রম হয়ে যায় তখন মারিয়া বাহিরে যখন বের হয় তখন সেই পেঙ্গুইনটিকে সে দেখতে পায়, আর পেঙ্গুইনটি মারিয়ার ঘরের ভিতরে চলে আসে। বহুদিন পর আবারও তারা হাসতে লাগে, কেননা পেঙ্গুইনটি আবারও তাদের কাছে ফিরে এসেছে। এরপর আমরা দেখতে পারি জোয়াও সেই পেঙ্গুইনটিকে নিয়ে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যায় আর কিছু মাছ নিতে আসে। তখন জোয়াওয়ের বন্ধুরা বলে এই পেঙ্গুইনটির অনেক সৌভাগ্য যে তোমার মতো ভালো মনের একজন মানুষ পেয়েছে। এরপর জোয়াও সেখান থেকে কিছু মাছ নিয়ে বাসায় চলে আসে, আর বাসায় চলে এসে পেঙ্গুইনটির জন্য অনেক যত্ন সহকারে একটি ঘর বানিয়ে দিতে লাগে। আর পেঙ্গুইনটিও
তার নিজের ঘর নিজে নিজে সাজাতে লাগে। এরপর হঠাৎ করে একদিন পেঙ্গুইন তার সাথীদেরকে দেখতে পায়। সে জুয়াওকে ছেড়ে চলে যায়, আর এতে আবারও জুয়াও আপসেট হয়ে পড়ে। আর এদিকে পেঙ্গুইন যখন আর্জেন্টিনায় যাচ্ছে, যাওয়ার পথে বিজ্ঞানী এডার সামনে পড়ে যায়। আর বিজ্ঞানী এডা পেঙ্গুইনটিকে সাথে করে গবেষণাগারে নিয়ে আসে। বিজ্ঞানী প্রথমেই পেঙ্গুইনের ওজন মাপতে লাগে। ওজন মাপার পর সে লক্ষ্য করে সাধারণ পেঙ্গুইনের ওজনের তুলনায় এই পেঙ্গুইনের ওজন অনেক বেশি। আর এই পেঙ্গুইনটি মানুষের সাথে খুবই পছন্দ করে। এরপর আমরা দেখতে পারি বিজ্ঞানী এডা পেঙ্গুইনকে মার্ক করার জন্য পেঙ্গুইনের গায়ে লাল রঙের স্টিকার লাগিয়ে দেয়, যেন পরবর্তী সময় সহজেই চিনতে পারে। এরপর বিজ্ঞানী এডা পেঙ্গুইনকে পিছু করতে লাগে। অবশেষে পেঙ্গুইনের বাসায় এসে পড়ে, আর অবশেষে বাসায় এসে সেখানেও স্টিকার লাগিয়ে দেয়। আর বিজ্ঞানী এডা পেঙ্গুইনের বাসা থেকে খুব অবাক হয়ে যায়, কেননা বাসাটি ছিল অন্যান্য পেঙ্গুইনের বাসা থেকে অনেক আলাদা, খুব সুন্দর করে বানানো হয়েছে। আর অপরদিকে আমরা দেখতে পারি পেঙ্গুইন বহুদিন ফিরে আসে না, আর তাই প্রচন্ড রাগে সেই পেঙ্গুইনের বাসাটি ভেঙে ফেলে জুয়াও। কিন্তু মারিয়া এসে জুয়াওকে থামিয়ে দেয়। এরপর কিছুদিন পার হওয়ার পর জুয়াও বাসার দিকে তাকিয়ে দেখে তার সেই প্রিয় পেঙ্গুইনটি আবারও ফিরে এসেছে। আর যা দেখে জুয়াও খুব খুশি হয়ে যায়। আজ যেন জুয়াও সেই পেঙ্গুইনটিকে কাছে পেয়ে অনেক খুশি, যা গ্রামের লোকেরা আগে কখনো তাকে এতটা খুশি হতে দেখেনি। আর তখন হঠাৎ গ্রামে থাকা একটি মেয়ে সেই পেঙ্গুইন আর জুয়াওয়ের আনন্দক্ষণ সময়টুকু ইউটিউবে আপলোড করে, আর যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটা বিজ্ঞানী এডার কাছে চলে যায়, আর এডা এই ভিডিও দেখে সহজেই চিনতে পারে তার স্টিকার লাগানো সেই পেঙ্গুইন এটা। কিন্তু মজার ব্যাপার হলো পেঙ্গুইনটি ছিল আর্জেন্টিনা শহরে, কিন্তু ব্রাজিল শহরে কেমনে গেল? বিজ্ঞানী এডা খুবই চিন্তিত হয়ে পড়ে। এটা কিভাবে সম্ভব? 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেমন করে সেই পেঙ্গুইনটি ব্রাজিল শহরে গেল? এরপর বিজ্ঞানী এডা খোঁজখবর নিয়ে দেখে আসলে সেই পেঙ্গুইনটি আর্জেন্টিনা শহর থেকে ব্রাজিল চলে গেছে, তাও সেটা জুয়াওয়ের কাছে। কেননা আমি তো আগেই বলেছি এই পেঙ্গুইনটি ছিল মানুষের মতো খুবই আবেগপ্রবণ, মানুষের সাথে খুব ভালোভাবে সে মিশতে পারে। এরপর এডা সেই পেঙ্গুইনকে আরো ভালোভাবে রিচার্জ করার জন্য তার সাথীদের সাথে করে নিয়ে ব্রাজিল শহরে রওনা দেয়। আর অনেক খোঁজাখুঁজি করার পর পেঙ্গুইন সহ জুয়াওয়ের বাসার ঠিকানা খুঁজে পায়। বিজ্ঞানী এডা যখন দেখা করতে যায় জুয়াওয়ের সাথে, তখন জুয়াও পেঙ্গুইনের ব্যাপারে বিজ্ঞানী এডাকে কিছুই বলে না, কেননা জুয়াও ভাবে সে যদি পেঙ্গুইনটিকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। কিন্তু বিজ্ঞানী এডা বলে, আপনি চিন্তা করবেন না জুয়াও, আমরা আপনার পেঙ্গুইনকে আপনার কাছ থেকে নিয়ে যাব না, আমরা পেঙ্গুইনের গায়ে থাকা স্টিকার নাম্বারটুকু নোট করতে এসেছি, দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন। এরপর জুয়াও তাদের কথা বিশ্বাস করে আর পেঙ্গুইনটিকে তাদের সামনে নিয়ে আসে। তখন বিজ্ঞানী এডা বলে, আপনারা যদি কোনো কিছু মনে না করেন তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই, আর যা সংবাদপত্রে উল্লেখ করা হবে বড় বড় নিউজে। মারিয়া তখন রাজি হয়ে যায়। মারিয়ার সাথে সাথে জুয়াও রাজি হয়ে যায়। এরপর মারিয়া এবং জুয়াওয়ের ইন্টারভিউ নেওয়া হয়, আর যেখানে জুয়াও বিস্তারিত সবটা খুলে বলে যে কিভাবে তারা এই পেঙ্গুইনটিকে খুঁজে পেয়েছে, আর সাথে এটাও বলে এই পেঙ্গুইনটি মাঝে মাঝে তাদের ছেড়ে চলে যায়, আবারও তাদের কাছে চলে আসে। আর তখন রিপোর্টার বলে, এবার যদি পেঙ্গুইনটি চলে যায় তবে আবারও ফিরে আসবে, আপনি কি বলতে পারবেন আমাদেরকে? আর তখন জুয়াও বলে, যদি পেঙ্গুইনটি আমাদেরকে ছেড়ে চলে যাবার পর কোনো বন্ধু খুঁজে না পায় অবশ্যই আমাদের কাছে চলে আসবে, আর যদি বন্ধু পেয়ে যায় তাহলে হয়তো আর ফিরে আসবে না। এরপরের সিনে আমরা দেখতে পারি পেঙ্গুইনটি যাবার সময় হয়ে গেছে, আর এক বুক কষ্ট নিয়ে জুয়াও পেঙ্গুইনটিকে বিদায় দেয়। আর এদিকে বিজ্ঞানী এডা পেঙ্গুইনটিকে মাঝপথ হতে ধরে নিয়ে যেতে লাগে তাদের গবেষণাগারে। তবে কিছু পথ যাবার পর পেঙ্গুইনটি নিজে নিজে গাড়িতে আটকে থাকা খাঁচা হতে বের হতে লাগে, আর যা বিজ্ঞানী এডা নিজ চোখে দেখতে পারে, কিন্তু কোনো প্রকার বাধা দেয় না। আর এদিকে জুয়াও সহ গ্রামের অন্যান্য সাধারণ লোকেরা পেঙ্গুইনের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগে, তবু যেন পেঙ্গুইনটি ফিরে আসে না। দেখতে দেখতে দিন শেষে সন্ধ্যা নেমে আসে, আর জুয়াও অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পেঙ্গুইনের জন্য। আর এদিকে বহু স্থলপথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে হাঁটতে লাগে পেঙ্গুইনটি, কিন্তু অনেক লম্বা পথ হাঁটতে হাঁটতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। যখন সাগরের কিনারে আসে তখন পাহাড় থেকে নিচে পড়ে যায় সে, আর পেঙ্গুইনটি অজ্ঞান হয়ে যায়। আর অবশেষে পেঙ্গুইনটির জ্ঞান ফিরে আসে। অবশেষে অনেক কষ্ট করে আবারও সে হাঁটতে লাগে, আর অনেক কষ্টের পর পেঙ্গুইনটি সাগরের পানিতে ঝাঁপ দেয় তার বন্ধু জুয়াওয়ের কাছে আসবে বলে। আর জুয়াও যখন রাতে ঘুমাতে লাগে
লাগে তখন জুয়াও একটি ভয়ানক স্বপ্ন দেখে। আর যে স্বপ্নে সে দেখতে পারে তার বন্ধু পেঙ্গুইনটি খুবই অসুস্থ হয়ে পড়েছে। আর ঘুম থেকে সে চমকে ওঠে, সবটাই শেয়ার করে তার স্ত্রী মারিয়ার কাছে। আর এইভাবে রাত্র শেষে আবার সকাল শুরু হয়। জুয়াও এবং মারিয়া সেই পেঙ্গুইনের জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু আজকেও সে আসেনি। আর তাই জুয়াও গভীর সমুদ্রে রওনা দেয় পেঙ্গুইনটিকে খোঁজার জন্য। আর তখন রাত্র নেমে আসে। জুয়াওয়ের সাথে জুয়াওয়ের বন্ধুরা পেঙ্গুইনটিকে খুঁজতে বের হয়। আর এভাবে সারা রাত পেঙ্গুইনটিকে খুঁজতে লাগে, তবু যেন খুঁজে পায় না। সব আশা বাদ দিয়ে জুয়াওয়ের মন ভেঙে যায়। আর একটা সময় পর জুয়াও পেঙ্গুইনটিকে পানিতে অসুস্থ অবস্থায় ভেসে থাকতে দেখে। আর এটা দেখতে পেয়ে জুয়াও সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় আর পানি থেকে পেঙ্গুইনটিকে উদ্ধার করে। আর জুয়াও পেঙ্গুইনের এমন করুণ অবস্থা দেখে ভাবে হয়তো পেঙ্গুইনটি মারা গেছে। জুয়াও তার ছেলে হারানোর মতো করে আবারও পেঙ্গুইনটিকে হারিয়ে ফেলেছে, এমনটা ভেবে সে কান্না করতে লাগে। এরপর জুয়াওয়ের কান্না দেখে পেঙ্গুইনটি তার চোখ খুলে সবাইকে অবাক করে দেয়। আর সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর পেঙ্গুইনটিকে জুয়াও বাড়িতে নিয়ে আসে আর বড় করে একটি পার্টির ব্যবস্থা করে। আর দেখতে দেখতে প্রায় কয়েকটা মাস অতিক্রম হয়ে যায়। পেঙ্গুইনটি প্রত্যেকবারের মতো করে এবারও জুয়াওকে ছেড়ে আর্জেন্টিনা চলে যাচ্ছে। আর এতে জুয়াও আবারও প্রচন্ড মন খারাপ করে বসে থাকে আর পেঙ্গুইনের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে ভাবতে লাগে এই বুঝি পেঙ্গুইনটি আবারও তার কাছে থেকে যাবে। কিন্তু সব ভাবনা মিথ্যা করে পেঙ্গুইনটি চলে যায়। আর এই যাওয়াতে প্রায় 8 বছর পার হয়ে যায়, তবুও যেন জুয়াওয়ের কাছে সে ফিরে আসে না। অনেক জীববিজ্ঞানীর মত প্রকাশে জানা গেছে হয়তো পেঙ্গুইনটি তার নতুন সাথী পেয়ে গেছে আর আর্জেন্টিনা শহরে সমুদ্রে বংশ বিস্তার করে সেখানে পার্মানেন্ট ভাবে থেকে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই গল্পটি একদমই সত্য একটি ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। আর এই সেই বাস্তব চিত্র। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আমি নতুন হিসেবে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হলো বন্ধুরা। তো আজকের মতো শুভ বিদায়।